নমস্কার বন্ধুরা, আজ বলবো স্মৃতির ক্ষমতা। মহাভারত মহাকাব্যে দ্রোণাচার্য ব্যাসপুত্র একলব্যকে তাড়িয়ে দিয়েছিলেন। তিনি তাকে অস্ত্রশিক্ষা দিতে অস্বীকার করেছিলেন, কারণ একলব্য রাজবংশীয় কেউ নয়। বিতাড়িত একলব্য বনে ফিরে গিয়ে গভীর একাগ্রতা সহকারে অস্ত্রশিক্ষা করেছিলেন এবং সেই শিক্ষা অত্যন্ত উচ্চস্তরের হয়েছিল। একলব্য এমন কিছু অস্ত্রবিদ্যা শিক্ষা করেছিলেন যে বিদ্যা অর্জুন রাজবংশের হয়েও দ্রোণাচার্যের কাছ থেকে সেই শিক্ষা লাভ করতে পারেননি। আমি তোমাদের সামনে অর্জুন এবং একলব্যের তুলনা টানলুম এই কারণে যে মস্তিষ্কের ক্ষমতা যে প্রত্যেকের সমান, তা রাজকুমার হন বা ব্যাধি হন না কেন সেইটা বোঝানোর জন্য। একটা কথা তোমরা জেনে রাখো, মস্তিষ্কের স্মৃতিশক্তির ক্ষমতা প্রত্যেক মানুষের সমান। অথচ তোমাদের মধ্যে বেশিরভাগের ধারণা, ওহ, বিমল তো ফার্স্ট বয়, ওর মস্তিষ্কের স্মৃতির ধারণ ক্ষমতা অনেক বেশি, তাই তো বিমল প্রতি বছর পরীক্ষায় প্রথম হয়। তোমরা ভাবো আর আফসোস করো, আমরা কেন বিমলের মতো অত মনে রাখতে পারছি না। এর কারণ কি তোমরা জানো? তোমরা উত্তরে এক বাক্যে বলবে, আমাদের স্মৃতিশক্তি তো অত ভালো নয়, আমাদের স্মৃতিশক্তি একেবারেই কম। তোমাদের এই ভাবনা এবং ধারণা একেবারেই ভুল। একটা কথা তোমাদের বলছি, মন দিয়ে শোনো। তোমাদের প্রত্যেকের মস্তিষ্কের ক্ষমতা সমান। সকলের মস্তিষ্কই 2 × 10⁻18টি তথ্য জমা রাখার ক্ষমতার অধিকারী। একটা কম্পিউটারের তথ্য ধারণ ক্ষমতা দেখে তোমরা বেশ হতবাক হয়ে যাও, অথচ তোমাদের মস্তিষ্কের স্মৃতির ধারণ ক্ষমতা কত একবার ভাবো। তোমরা শুনলে আরও আশ্চর্য হয়ে যাবে। মস্তিষ্ক উপরোক্ত তথ্য জমা রাখা ছাড়াও 24টি ভাষা শেখার ক্ষমতা, পুরো এনসাইক্লোপিডিয়া স্মৃতিতে ধরে রাখার ক্ষমতা রাখে। খুব অবাক হয়ে যাচ্ছ, তাই না? আবারও বলছি, প্রত্যেক মানুষের স্মৃতিশক্তি সমান। অতএব জেনে রাখো যে তোমার স্মৃতিশক্তি কিন্তু তোমার ক্লাসের ফার্স্ট বয় অথবা ফার্স্ট গার্লের থেকে কোনো অংশে কম নয়। তোমরা আসলে আত্মবিশ্বাসী নও, তাই ভাবতে পারো না যে তোমাদের কত ক্ষমতা। তোমরা আত্মবিশ্বাসী হও, দেখবে তোমরাও ফার্স্ট হতে পারবে। একটা উদাহরণ বলি। কৌশিক রায় প্রচণ্ড আত্মবিশ্বাসী। সে ক্লাসে ফার্স্ট হতে পারতো না, তাই একদিন ওর মাকে এসে বলল, মা, আমি সপ্তম শ্রেণীর এই পরীক্ষায় ফার্স্ট হতে পারিনি ঠিকই, তুমি দেখে নিও, এরপর আমি আর কোনো পরীক্ষায় দ্বিতীয় হব না। কৌশিক তার কথা রেখেছিল। সে মাকে কথা দিয়েই মনে মনে ঠিক করে ফেলেছিল, রাজীব যদি ক্লাসে ফার্স্ট হয়, আমি পারবো না কেন? ও যদি সব পড়া মনে রেখে মাস্টারমশাইয়ের কাছে ভালো হতে পারে, আমি বা পারবো না কেন? সেদিন থেকে কৌশিক আত্মবিশ্বাস নিয়ে পড়া আরম্ভ করলো এবং অচিরেই সে পড়াশোনায় উন্নতি পেতে লাগলো। সপ্তম শ্রেণীর হাফ ইয়ারলি পরীক্ষায় কৌশিক তৃতীয় স্থান দখল করল এবং সপ্তম শ্রেণীর ফাইনাল পরীক্ষায় প্রথম। সকলেই আশ্চর্য হয়ে গেল এবং এরপর অষ্টম, নবম, দশম শ্রেণীতেও প্রথম হওয়ার রেকর্ড বজায় রাখল। কৌশিক মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েট পরীক্ষায় প্রথম শ্রেণীতে পাশ করল এবং ডব্লিউবিসিএস পরীক্ষা দিয়ে আসছে একজন প্রথম শ্রেণীর সরকারি কর্মী। এখন তোমরা সবাই যে ফার্স্ট হওয়ার জন্য দৌড়াও, একথা আমি বলছি না। আমি কেবল তোমাদের এই বলছি যে তোমরা পড়া মনে রেখে আগের চেয়ে উন্নতি করো এবং চেষ্টা করলে সবই সম্ভব। এই চেষ্টা তোমাদের
সফল হবেই। আরও একটা উদাহরণ বলছি। রিনি বিশ্বাস খুব সাধারণ স্তরের পড়ুয়া। সে যখন অষ্টম শ্রেণীতে পড়ে তখন কোচিং সেন্টারে তার সঙ্গে পরিচয় হলো অন্য আর এক স্কুলের ফার্স্ট গার্ল লিপিকার সঙ্গে। লিপিকা পড়াশোনায় খুবই ভালো, স্মার্ট, চটপটে। তাকে দেখে রিনির মনে ভালো লাগা এলো। রিনি লিপিকার সঙ্গে বন্ধুত্ব করল। ধীরে ধীরে লিপিকার সঙ্গে রিনির গভীর বন্ধুত্ব গড়ে উঠল। রিনি বুঝল লিপিকাও সাধারণ মেয়ে, কিন্তু ওর বিশেষত্ব হলো পড়াশোনা নিয়ে ভীষণ খাটতে পারে, তাই ও প্রতি বছর ফার্স্ট হয়। রিনি তখন মনে মনে চিন্তা করল, লিপিকা তারই মতো সাধারণ হয়েও যদি কেবলমাত্র পরিশ্রম আর আত্মবিশ্বাসের জোরে পরীক্ষায় প্রতি বছর প্রথম হতে পারে, তাহলে সে পারবে না কেন? সুতরাং সেদিন থেকে রিনি তার মনের মধ্যে আত্মবিশ্বাস জাগিয়ে তুলল, আমি পারবই। সে নিজেই নিজেকে বলল, আমার মস্তিষ্কের ক্ষমতাও তো কম নয়, আমি নিশ্চয়ই পড়া মনে রাখতে পারবো, আমি নিশ্চয়ই লিপিকার মতো ক্লাসে প্রতি বছর ফার্স্ট হব। তোমরা শুনলে অবাক হবে, সেদিন থেকেই রিনির আত্মবিশ্বাস বেড়ে গেল পড়াশোনার প্রতি আগ্রহ। যে পড়া তৈরি করতে তার অনেক সময় লেগে যেত, অথচ তার পরদিন স্কুলে গিয়ে কিছুই মনে পড়তো না, সেই পড়াই রিনির মনে থাকতে শুরু হলো। রিনি ধীরে ধীরে তার অভ্যাস বাড়িয়ে চলল। রিনি এরপর অষ্টম শ্রেণীর ফাইনাল পরীক্ষায় 10 জনের মধ্যে স্থান দখল করল। তবুও সে আত্মবিশ্বাস হারালো না। আগের মতোই পড়াশোনার প্রতি মনোযোগ দিয়ে খাটতে লাগলো। তার মনে এই বিশ্বাস ছিল যে অষ্টম শ্রেণীতে হয়নি, কিন্তু নবম শ্রেণীতে সে প্রথম হবেই। ঠিক তাই হলো। রিনি প্রথম হয়ে নবম থেকে দশম শ্রেণীতে উত্তীর্ণ হলো। আসল কথা হলো, আত্মবিশ্বাসের ঘাটতি হলে পড়া আর স্মৃতিতে থাকে না। আত্মবিশ্বাসী পড়া মনে রাখার অন্যতম শক্তি। মস্তিষ্কের ক্ষমতা কম্পিউটারের ক্ষমতার চেয়েও অনেক বেশি। তোমরা যদি মস্তিষ্কের ওই বিশাল ক্ষমতাকে কাজে লাগানোর কৌশল আয়ত্ত করতে পারো, তাহলে দেখবে কত কঠিন কঠিন পড়া, এমনকি জটিল তত্ত্ব তোমরা খুব সহজেই মনে রাখতে পারবে। এখন তোমাদের বলি কিভাবে মস্তিষ্কের স্মৃতিতে তোমাদের পড়াগুলো ধরে রাখবে। মস্তিষ্ক সাধারণত সারাদিনে অর্থাৎ 24 ঘন্টায় 80 ভাগ নতুন তথ্য মনে রেখে দিতে পারে। অতএব তুমি যে পড়াটা আজ পড়লে, আগামীকাল সেই পড়াটাই বেশিরভাগটাই ভুলে যেতে পারো। এতে ভয় পাওয়ার কিছু নেই। তাহলে অনেক দিন ধরে পড়া স্মৃতিতে ধরে রাখবে কেমন করে? স্মৃতিতে ধরে রাখার উপায় আছে। এখন তুমি 24 ঘন্টার মধ্যে যে পড়াটা তৈরি করছো, তা প্রায় 7 দিন পর্যন্ত মনে থাকবে। এক কাজ করো, ওই 7 দিনের ভিতর সেই পড়াটা আবার পড়ে নাও। এরপর 15 দিনের মধ্যে আরও একবার, 1 মাসের মধ্যে আর একবার। এইভাবে নিজেকে পড়ার মধ্যে নিজের মস্তিষ্ককে কাজে লাগাও। শেষে একটা কথা জানিয়ে এই অধ্যায়ের ইতি টানব। সেটা হলো, সকালে ঘুম থেকে উঠেই যখন মস্তিষ্ক বিশ্রাম পেয়ে যায়, ঠিক তখনই তোমার কাছে যে পড়াগুলো কঠিন মনে হয় সেই পড়াগুলো তৈরি করো। দেখবে পড়া অনেকক্ষণ স্মৃতিতে ধরে রাখতে পারবে, আর পড়া ভুলবে না। এইভাবে তোমার আত্মবিশ্বাসকে ধীরে ধীরে বাড়িয়ে তোলো। তুমি একদিন সফল হবেই, সুফল তোমরা পাবেই। পরিশেষে কিছু টিপস দিয়ে শেষ করি। মস্তিষ্কের স্মৃতিশক্তি বাড়াতে ঘুমোতে যাওয়ার আগে বিছানায় শুয়ে সারাদিনের পড়া মনে করার চেষ্টা করো। না পারলে পরের দিন পড়তে বসে প্রথমেই সেই পড়াটা ঝালিয়ে নাও। মনে আত্মবিশ্বাস জাগিয়ে তোলো। মস্তিষ্কের বিশাল ক্ষমতাকে কাজে লাগাও। আজ এই পর্যন্ত। সকলে ভালো থেকো। ধন্যবাদ।